ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله আওয়াজ করে সকলে মহাব্বতে পড়েন حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله
तकबीर में कलिमा में नमाजों में अज़ा में, तकबीर में कलिमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। मोहब्बत एक जिक्र करे ला इलाहा इल्लाल्लाह জোরে। এই সামনের খালি জায়গাগুলো একটু মেহেরবানি করে পুরা করে বসে, সামনের দিকটা একটু আগে আসেন, হরকত আসেন আসেন একটু হরকত করে, সামনের খালি জায়গাগুলো পুরা করে বসে সবাই মেহেরবানি করে আসেন, আগে আসেন। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এক দিন তুঝকো মরনা है, এক দিন তুঝকো মরনা है, कब्र में तुझको जाना है। सल करेंगे मुनकर नाकिर, सल करेंगे मुनकर नाकिर, रब है तेरा कौन अल्लाह ला इलाहा इल्लल्लाह ज़ोरे। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। আমাদের সকলের আদি পিতার নাম কি? একটু জোরে বলতে হবে, নাম কি? আদম আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। বাবা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন থাকার জন্য, বসবাসের জন্য যেই ঘর এবং যেই বাড়ি আদম আলাইহিস সালামকে দিলেন, মালিক বানিয়ে দিলেন, বসবাসের জন্য যে বাড়ি বানিয়ে দিলেন, যে বাড়ির মালিক বানাইলেন, সেই ঘরের নাম, সেই বাড়ির নাম কি? হ্যাঁ, জান্নাত। সে বাড়ির নাম জোরে বলেন। তাহলে আমাদের সকলের আদি পিতা হযরত আদম, সে আদম আলাইহিস সালামের বাড়ির আসল বাড়ি জোরে বলেন। বাবার বাড়ি যদি জান্নাত হয় আপনার কষ্ট লাগে? বাবার যদি উন্নত হয়, পদোন্নত হয়, সন্তান খুশি না নারাজ? যে সন্তান খুশি হয় সেটা সুসন্তান, যে সন্তান বাবার উন্নতি দেখে নারাজ হয় এটা কুসন্তান। কথা বলেন ঠিক না বা ঠিক? বাবার উন্নত দেখে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাইছেন, আপনি খুশি না নারাজ? আরো চিল্লায় বলেন। আমরা বাবার সন্তান, ঠিক না বা ঠিক? আপনাদের দিরাইর সিস্টেম কি? বাবার সম্পদ কে পায়? জোরে বলেন। সন্তানই পায়। তো আমরা যদি বাবার সন্তান, আদমের সন্তান হয়ে থাকি, তাহলে আমরা জান্নাতের মালিক হইতে পারি না পারি না? জোরে বলেন। উত্তরাধিকারী সূত্রে সেই নিয়ম এবং তান্ত্রিককে, সেই নিয়ম থিওরিকে সামনে রেখে আমরা বাবার বাড়ি জান্নাতের মালিক হতে চাই, ঠিক না বা ঠিক? আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামের যত সন্তান এই পৃথিবীতে আসছেন সকলে কি জান্নাতে যাবেন? হ্যাঁ, মিস্টার ফেরাউন, আবু জেহেল, উতবা সাইবা, কথা কয় না, যাবে না? বুশ যাবে, এই ট্রাম্প বদমাইশ এটা যাবে, যাবে না? মায়ানমারের রোহিঙ্গা, মায়ানমারের বেয়াদবা অসভ্য মহিলা অং সান সূচি কি জান্নাতে যাবে? জোরে বলেন। এ অসভ্য মহিলা, এর চাইতে অসভ্য আর বেয়াদবা মহিলা আমার মনে হয় আল্লাহর জমিনে একজনও নাই। কথা কোন ঠিক না বেঠিক? সারা পৃথিবীর সমস্ত বেঈমান ইসলাম আর মুসলমানদের উপর যতটুকু নির্যাতন আর জুলুম না করছে, এ অসভ্য বেঈমান বেয়াদবা অং সান সূচির নির্যাতন সমস্ত বেঈমানের নির্যাতনকে হার মানিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক?
মুসলমান ঘুমিয়ে থাকার সময় নাই, বসে থাকার সুযোগ নাই। শুধু মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন তা নয়, সারা পৃথিবীর থেকে সমস্ত জায়গার মধ্যে ইসলাম আর মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সারা পৃথিবীর সমস্ত বেঈমান ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছে এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দিতে চায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই মুহূর্তে মুসলমান উদাত্ত আহ্বান জানিয়ে পরিষ্কার করে বলে দিতে চাই, ও দিয়ার সুনামগঞ্জের মুসলমান, এখন পর্যন্ত যদি বেঈমান ইহুদি খ্রিস্টানদের যদি তাদের পা চাটতে থাকো, তাদের তাহজিব তামাদ্দুন, তাদের কৃষ্টি কালচার আর তাদের গোলামি যদি না ছাড়ো, এক আল্লাহর হুকুম মতো বিশ্বনবীর তরিকা মতো যদি না চলো, সাহাবাই কেরামের আদর্শ মেনে যদি দুনিয়ার জমিনে না চলো, তাহলে বেঈমান তোমাদেরকে দুনিয়ার থেকে নিচ্ছিন্ন করতে সক্ষম হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সুতরাং আর সেদিন নাই, অত্যন্ত সংকটময় পরিস্থিতি আমাদের সামনে। এই মুহূর্তে এক হাতে আল্লাহর কোরআন নিয়ে আর এক হাতের মধ্যে তলোয়ার নিয়ে বিশ্বনবীর আদর্শকে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সাজিয়ে হযরত ওমরের চেতনাকে গ্রহণ করে, খালেদ বিন ওয়ালিদের চেতনাকে গ্রহণ করে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির চেতনাকে গ্রহণ করে বেঈমানকে জুতা পিটা করে সারা পৃথিবীর জমিন থেকে, বিশেষ করে বাংলার জমিন থেকে উৎখাত করতে কে কে সুনামগঞ্জের সিলেটের মুসলমান রাজি হতো? তো হাত তুলে আল্লাহকে দেখাও। আমার ভাইরা, বিশেষ করে বাংলাদেশের মধ্যে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হবে আমরা সহ্য করতে পারি? 90% মুসলমানের দেশ, এটা শরীয়তুল্লাহর দেশ, শাহজালাল রহমতুল্লাহর দেশ। এই দেশের মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি উলামায়ে কেরাম। কথা কোন ঠিক না ব্যাঠিক? সুতরাং সেই দেশের মধ্যে গুটি কয়েক বেঈমান নাস্তিক আর বেঈমান ইহুদি খ্রিস্টানদের পোষা দালাল এই দেশের মধ্যে থেকে ইসলাম আর মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে, মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করবে। তাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই, ও বেঈমান ইহুদি খ্রিস্টান, তাদের পোষা দালাল, তোমরা মুসলমানদেরকে চেনো না, মুসলমানদের চরিত্র সম্পর্কে তোমাদের জানাই নাই, তোমাদের পরিষ্কার নাই। মুসলমান তো সেই চরিত্র নিয়ে চলে, মুসলমান তো হলো হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সন্তান। কথা কোন ঠিক না ব্যাঠিক? মুসলমান খালেদ বিন ওয়ালিদের সন্তান, মুসলমান কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির সন্তান, মুসলমান হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সন্তান। যে পাও সামনের দিকে ফেলাবে সেই পাও কোনো চাঁদাবাদ, কোনো সন্ত্রাস, কোনো বেঈমানের ভয়ে পিছনের দিকে ফেলাবে না। প্রয়োজন হলো রক্ত দেব, প্রয়োজন হলো শহীদ হব। ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে সহ্য করা হবে না। সন্তান এতিম হবে, বুকের তাজা রক্ত জমিনের মধ্যে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কথা বললে তাকে ছাড় দেওয়া হবে না। কে কে রাজি আছেন? আমার ভাইরা, সুতরাং ইমানের বলে বলিয়ন হইতে হবে, আল্লাহর কোরআনকে আঁকড়ায় ধরতে হবে, বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করতে হবে। রাজি আছি? জোরে বলেন রাজি আছি? তো যাই হোক, বলতেছিলাম আমাদের বাবা আদম আলাইহিস সালাম, ঠিক না ব্যাঠিক? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে জান্নাতের মধ্যে রেখেছেন, বাড়িটা জান্নাত নামক বাড়িটা বাজেট করলেন, মালিক বানিয়ে দিলেন, এ কথা কি আমার কথা নাকি আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আছে? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানান, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, আদম, তুমি এবং তোমার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালাম, তোমাদের দুজনকে অবস্থানের জন্য, থাকার জন্য, বসবাসের জন্য আমি মহান রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর এবং আরামদায়ক
অত্যন্ত সুন্দর এবং আরামদায়ক জান্নাত নামক বাড়ি তোমাদের জন্য বাজেট করলাম। হে আদম, তুমি এবং তোমার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালাম তোমরা দুজনেই জান্নাতের মধ্যে অবস্থান করো। সুবহানাল্লাহ। কে বলছেন? একটু কথা বলেন। কাকে বলছেন? আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে শুধু থাকলে সুন্দর জাজিম, তোশক, আবার উপরে ভিআইপি মানের উন্নত মানের কম্বল, কিন্তু যদি পেটের মধ্যে খাবার না থাকে ঘুম হবে? এই কথা বলছেন না, হবে? পেটের মধ্যে ক্ষুধা থাকলে ঘুম হবে না উন্নত মানের বিছানা হলেও, ঠিক না ঠিক? তাহলে খাওয়ার দরকার আছে না নাই? খাউন লাগবে না লাগবে না? আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো, আদম কোনো টেনশন করো না, চিন্তার কোনো কারণ নাই। আদম, চিন্তার কোনো কারণ নাই। তোমাকে থাকার জন্য যেরকম অন্য তোমাদের বসবাসের জন্য যেরকম অন্য তোমাদের ঘর আর বাড়ি আমি বাজেট করলাম, সে আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে খাওয়ার জন্য অন্য তোমাদের খাবারের ব্যবস্থা করলাম। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিইতুমা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হযরত আদমকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, হে আদম এবং তোমার সঙ্গিনী হাওয়া, ওয়াকুলা, দুজনকে বললেন তোমরা দুজন খাও, মিনহা, জান্নাতের মধ্যে থেকে, রাগাদান হাইতু শিইতুমা, যতটুকু মনে চায়, যেখান থেকে মনে চায়, যা মনে চায়, তোমাদের তৃপ্তি মতো, তোমাদের মন চাই মতো, জান্নাতের যেখান থেকে মনে চায়, যতটুকু মনে চায় তোমরা দুইজন খাইতে থাকো। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে খাওয়ার ব্যবস্থা সম্পর্কে যে আয়াতের মধ্যে যে শব্দ ব্যবহার করেছেন, রগাদান, এই রগাদান শব্দ তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কিরামগণ লেখেন, রগাদান বলা হয় এমন শব্দ, রগাদান বলা হয় এমন খাদ্য সামগ্রীকে, এমন নিয়ামতকে, যেই নিয়ামত ভক্ষণ করতে, যেই খাদ্য সামগ্রী খাইতে কোনো চেষ্টা, কোনো মেহনত, কোনো পরিশ্রম করার প্রয়োজন হয় না। বিনা চেষ্টায়, বিনা পরিশ্রমে, বিনা মেহনতে যে খাদ্য, যে নিয়ামত আমার সামনে উপস্থিত হয়ে যায়, সেই খাদ্য আর সেই নিয়ামত সামগ্রীকে বলা হয় রগাদান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কথা বুঝাইতে চান, ও দুনিয়ার বান্দা বান্দি, ভালো করে পরিষ্কার করে শুনে রাখো, অন্তরের মধ্যে বসাও, আমার হুকুম মেনে আমাকে যদি খুশি করে আমার বন্ধুর তরিকা মতো চলে তুমি যদি জান্নাতের মেহমান হইতে পারো, তাহলে তোমার জন্য পুরস্কারের নিয়ামত হলো, শোনো, তুমি যখন জান্নাতে যাইবা, মা তাশতাহি আনফুসুকুম, তোমার অন্তরের মধ্যে যা মনে চাইবে, যা কল্পনা হবে, আমি আল্লাহ তোমার মুখের সামনে, তোমার সামনে সেটাকে চেষ্টা ছাড়া, মেহনত ছাড়া, পরিশ্রম ছাড়া তোমার মুখের সামনে আমি উপস্থিত করে দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে, এই জন্য যদি কোনো জান্নাতে যাবার পরে মনে করবে যে আমি যদি দেশি মরগের গোস্ত দিয়ে খানা খাইতাম, দেশি মরগের ভুনা, মজা কম না বেশি? একটু জোরে বলেন না। দেশি মরগের গোস্ত অত্যন্ত মজা। বলে এতটুকু শুধু কল্পনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার মাধ্যমে জান্নাতের সুন্দর খাবার, দেশি মরগের ভুনার প্লেট তার মুখের সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মনের মধ্যে চাইছে, হা, দেশি মরগ আর কতক্ষণ খাওয়া যায়, একটা খাবার কয়বার খাওয়া যায়, যদি একটু দেশি ষাঁড়ের গোস্ত দিয়ে খানা খাইতাম। সুবহানাল্লাহ বলেন না। বলে দেশি ষাঁড়ের গোস্ত খাবার চিন্তা করার সঙ্গে সঙ্গে মা তাশতাহি আনফুসুকুম, অন্তরের মধ্যে কল্পনা আসছে দেশি ষাঁড়ের গোস্ত খাবে। বলে হাতের মধ্যে যে দেশি মোরগের গোস্ত ছিল, ওই দেশি মোরগের গোস্ত সঙ্গে সঙ্গে দেশি ষাঁড়ের গোস্ততে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খুশি না নারাজ? সবাই খুশি। আল্লাহু আকবার। এই জান্নাতের নিয়ামত দোস্ত, এই জান্নাতের নিয়ামতের বয়ান যদি আল্লাহর কোরআন থেকে, বিশ্বনবীর হাদিস থেকে সারা রাত বয়ান করি, খোদার কসম করে বলি বয়ান শেষ হবে না। কথা কোন ঠিক না ব্যাঠিক? কিন্তু আমি ওই দিকে যাব না, আমি আয়াত পড়ছি, সে আয়াতের দিকে যাইতে হবে। তো যেই জান্নাতের কথা বললাম, এই জান্নাতের মালিক ছিল, এই জান্নাতে বাড়ি হলো আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামের বাড়ি। কথা কোন ঠিক না ব্যাঠিক? আমরা তার সন্তান, আমরা সেই জান্নাতে যাইতে চাই, ঠিক না ব্যাঠিক? কিন্তু জান্নাতে যাইতে হলে জান্নাতে আদমের সব সন্তান যাবে না। যারা কুসন্তান তারা জান্নাতে যাইতে পারবে। জান্নাতে যাইতে হলে বাবার সুসন্তান হইতে হবে। কথা কোন ঠিক না ব্যাঠিক? সুসন্তান কারা? হযরত আবু হুরায়রা, হযরত আবু বকর, হযরত উমর, আলী, উসমান, বেলাল হাফসি, ইবনে মাসুদ, সালমান ফার্সি, এরা সকলেই হযরত আদমের সুসন্তান। কথা কোন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, কোন আমলটি করলে, কি করলে, কোন জিনিসের সংস্পর্শে আসছে, কাকে ধরলে
আমি আল্লাহর ওই জান্নাতের মেহমান হইতে পারবো, সেই বিষয়ের উপরই আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ কিঞ্চিত এই বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, বিশ্বনবী মসজিদ নববীতে নামাজ আদায় করলেন, সাহাবাই কেরামকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা একটু ঘুরে বসো। মসজিদ নববীর নামাজ আদায় করার পরে নবীজি বললেন, সাহাবীরা আমি গত রাত্রে, আজকে রাত্রে যে স্বপ্নটি দেখেছি সেই স্বপ্নটি তোমাদের সামনে আমি বিবরণ দেব। সুবহানাল্লাহ বলেন। সাহাবাই কেরাম এভাবে অত্যন্ত আগ্রহের সাথে আনন্দের সাথে বসে গেলেন, বিশ্বনবী তার স্বপ্নের বিবরণ দিবেন। নবীজি বসে গেলেন, সাহাবাই কেরামদের সামনে বিবরণ দিচ্ছেন। নবীজি বলে, আমার সাহাবীরা আমি রাত্রেবেলায় স্বপ্নের মধ্যে দেখলাম জান্নাতের মধ্যে একটি ঘর, অত্যন্ত সুন্দর মনোরম, এত সুন্দর আকর্ষণীয় ঘর আমি পয়গম্বর আর কোনো দিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই জান্নাতের ঘরটাকে 4টা দেওয়াল দিয়ে নির্মাণ করা হয়েছে। জোরে বলেন, কয় দেওয়াল? 4টা দেওয়াল। 1 নম্বর যে দেওয়াল নির্মাণ করা হয়েছে জান্নাতের লাল পাথর, জান্নাতের লাল স্বর্ণ দ্বারা প্রথম দেওয়ালটি নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বর দেওয়াল মণি মুক্তার দ্বারা নির্মাণ করা হয়েছে। 3 নম্বর দেওয়াল, নবীজি বলেন, সাহাবীরা 3 নম্বর দেওয়ালটি ইয়াকুত পাথরের দ্বারা নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 4 নম্বর দেওয়াল, বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা 4 নম্বর দেওয়ালটি নির্মাণ করা হয়েছে জান্নাতের জবরদস্ত পাথরের দ্বারা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, জবরদস্ত পাথরের নাম শুনছেন, চোখে দেখেন নাই। এই যে আমরা আংটি ব্যবহার করি, আংটির উপর দেখবেন অনেক সময় পাথর বসানো হয়, ঠিক না ঠিক? আংটির উপরে যে পাথরটি বসানো হয়, ছোট্ট একটা পাথর, এই পাথরটা যদি জবরদস্ত পাথরের দেওয়া হয়, তাও আসল না নকল, কমপক্ষে 70,000 টাকা লাগবে। পাথরের একটা আংটির একটা পাথর বসাইতে গিয়ে জবরদস্ত যদি পাথর দিয়ে বসানো হয় তাহলে কমপক্ষে 70,000 টাকা লাগবে। তাহলে একটা বিল্ডিংয়ের দেওয়াল নির্মাণ করতে গিয়ে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগবে, চিন্তা করেন তো দেখি। সুবহানাল্লাহ বলেন না। বিশ্বনবী বলেন, সাহাবীরা এত সুন্দর ঘর, এই 4টা দেওয়াল বিশিষ্ট ঘর নির্মাণ করতে গিয়ে দুনিয়ার মধ্যে যেরকম সিমেন্ট আর বালু হিসাবে মশলা হিসাবে সিমেন্ট আর বালু ব্যবহার করা হয়, বলে জান্নাতের এই ঘর নির্মাণ করতে গিয়ে সিমেন্ট আর বালু নয়, বরং মেশকো আর আম্বরের সমন্বয় আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, বিশ্বনবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা এত সুন্দর মনোরম আর উন্নত মানের আর ভিআইপি ঘরটা দেখে আমি পয়গম্বরের মধ্যে আশ্চর্য হলো, আমি পয়গম্বর আশ্চর্য হয়ে গেলাম। আমি চিন্তা করলাম, রব্বুল আলামিন এত সুন্দর ঘর তার কোন বান্দার জন্য নির্ধারণ করেছেন, কোন বান্দার জন্য বানিয়েছেন। সেই বান্দাটা, এই ঘরের মালিককে, ওই মালিককে আমার চেনা দরকার, জানা দরকার। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও ফেরেশতা, লিমান হাদা, এই ঘরের মালিক কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, আমার ফেরেশতারা এত সুন্দর ঘর আমার আল্লাহ কার কোন বান্দার জন্য নির্ধারণ করেছেন, কোন বান্দার জন্য বানিয়েছেন? ফেরেশতা ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর, এই যে ঘর দেখতেছেন এত সুন্দর উন্নত মানের ঘর, এই ঘরের মালিক, এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন ফাতাম মিন কুরাইশ, কুরাইশ বংশের একজন যুবকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর ঘর নির্মাণ করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাউন্ড একটু বাড়াই দিতে। আমার ভাইরা, এই যে সুন্দর ঘরের বিবরণ দিলাম, এই সুন্দর ঘর কার জন্য বানাইছেন? জোরে বলেন। ফাতাম মিন কুরাইশ, কুরাইশ বংশের একজন যুবকের জন্য। সুবহানাল্লাহ বলেন। কুরাইশ বংশের একজন যুবক হলো এই ঘরের মালিক। এবার আসেন, বিশ্বনবী কোন বংশের? একটু জোরে বলেন। নবীজি যুবক না বুড়া? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এ ঘরের মালিক যার বিবরণ দিয়েছে তিনিও কুরাইশ বংশের যুবক, আর আমার নবীও কুরাইশ বংশের একজন যুবক। সুবহানাল্লাহ বলেন। এ ঘরের মালিক যার জন্য বিবরণ দিয়েছেন বিশ্ব নবীর বিবরণের সাথে মিলছে না মেলে নাই? একটু জোরে বলেন না, মিলছে না মেলে নাই? আমার ভাইরা, তাহলে কি খুশির খবর নাকি? জোরে বলেন, কতটুকু খুশি? আল্লাহু আকবার। আপনাদের এই গ্রামের একজন মানুষের নামে যদি দিরাই
অথবা সুনামগঞ্জ শহরের মধ্যে 10 তলা একটা বিল্ডিং, ভিআইপি বিল্ডিং বানানোর পরে, ঢাকার থেকে প্রধানমন্ত্রী আসার পরে যদি ঘোষণা দেয় যে এই যে সুন্দর 10 তলা বিল্ডিং বানানো হলো, এই 10 তলা বিল্ডিংয়ের মালিক হলো অমক, যে বিবরণ দিল সেই বিবরণের সাথে আপনাদের এই আনোয়ারপুরের একজন মানুষের বিবরণ মিলে গেছে, অর্থাৎ ওই ব্যক্তি ওই ঘরের মালিক, ওই লোকটা কি খুশির আর কোনো সীমা থাকবে? জোরে বলেন তো। ওই লোকটা যখন শুনবে যে প্রধানমন্ত্রী এসে 10 তলা বিল্ডিং এর ঘোষণা করছে আমার জন্য, ওই বিল্ডিং এর মালিক আমি, আমার তো মনে হয় লোকটা এই আনোয়ারপুর থেকে সুনামগঞ্জে রিক্সা আর সিএনজি আর বাসে যাবার টাইম নেই, বলবে এক লাফ দিয়ে ওই 10 তলার উপর যা পড়বো। ঠিক না? ঠিক। মুসলমান বন্ধুরে আমার, সাধারণ বাংলাদেশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বানানো ইট বালু আর সিমেন্টের সমন্বয় সুনামগঞ্জ শহরের মধ্যে একটা 10 তলা বিল্ডিং বানানোর কারণে তোমার যদি আনন্দের কোনো সীমা না থাকে, বাস যোগে যাওয়া, সিএনজি যোগে যাবার সময় নাই, এই আনোয়ারপুর থেকে দিরাই থেকে এক লাফ দিয়ে যদি সুনামগঞ্জে তুমি যাইতে চাও, তোমার যদি এতটুকু আনন্দ লাগে, এতটুকু যদি আগ্রহ হয়, তাহলে বিশ্বনবীর জন্য, নবীজির কথার সাথে তার ওই ঘরের বিবরণের সাথে বিশ্বনবীর বিবরণ মিলে গেছে। এত সুন্দর যে ঘরের বিবরণ দিলাম, তাহলে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হওয়ার কথা কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? বিশ্বনবী এত খুশি হলেন, সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম, এত সুন্দর ঘর আমার আল্লাহ আমার জন্য বানিয়েছেন, আমি এই খুশিতে আত্মহারা হয়ে গেলাম। আমি ঘরের দিকে রওনা দিলাম, এক পাও দুই পা সামনের দিকে ঘরের দিকে যাইতেছি, এক পর্যায়ে ঘরের পাশে চলে গেলাম, এখন মাত্র সবে মাত্র ঘরের মধ্যে প্রবেশ করব, এমন সময় একজন ফেরেশতা আমারে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর গো, আল্লাহর পয়গম্বর, আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন না, আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন না, এই ঘরটা আপনার জন্য বানানো হয় নাই, আপনার জন্য বানানো হয় নাই, এই ঘরটা আপনার জন্য এর চাইতে আরো ভিআইপি উন্নত মানের ঘর নির্মাণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বরে, ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন না। বিশ্বনবী বলল, ফেরেশতা কেন প্রবেশ করব না? ঘরটা কার? বলে আল্লাহর পয়গম্বর, আপনার জন্য নয় এ ঘর, আপনার জন্য তার উন্নত মানের ভিআইপি ঘর নির্মাণ করেছেন আমার আল্লাহ। আর এই যে ঘরটা, বিশ্বনবী বলেন, তাহলে এই ঘরটা কার জন্য বানানো হয়েছে? ওই ফেরেশতা তখন বলতেছে, আল্লাহর পয়গম্বর গো, আপনি ভালো করে শুনে, এই ঘরটা নির্মাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে করা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কি শুজাআত মে তেরা নাম রহেগা, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, ओ मोर तेरा नाम से इस्लाम रहेगा, ओ मोर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। जोरे जोरे बोलेन मारहाबा। मुसलमान बंधुरे আমার, বিশ্বনবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার আল্লাহর বান্দা বান্দিরা, ভালো করে কান লাগায় শোনো, আমি আলী ঘুমের মধ্যে আছি, এখন পর্যন্ত আমি জাগ্রত হই নাই, আমি ঘুমের মধ্যে আছি, স্বপ্নের মধ্যে দেখতেছি হযরত আলীর স্বপ্নের কথা বলতেছি রে ভাই। হযরত আলী বলেন, আমি স্বপ্নের মধ্যে আছি, এমন সময় মসজিদ নববীতে ফজরের নামাজের আযানের ধ্বনি আমার কানের মধ্যে বেজে উঠল। সঙ্গে সঙ্গে আমি আলীর ঘুম ভেঙে গেল, আমি তাড়াহুড়া করে উঠলাম, ওযু করলাম, ওযু করে মসজিদে নববীতে ফজরের 2 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য, ফজরের 2 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমি তাড়াহুড়া করে মসজিদে নববীতে চলে গেলাম। মসজিদে নববীতে যাওয়ার পরে দেখি সাহাবায়ে কেরাম ফজরের 2 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য সাহাবায়ে কেরামরা কাতার সোজা করতেছেন।
আর ইমামতির মুসাল্লার মধ্যে ইমামতি করার জন্য দোজাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন হুদাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী ইমামতির মুসাল্লার মধ্যে ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবায়ে কেরামদের সাথে মসজিদে নববীতে ফজরের 2 রাকাত নামাজ পড়ার জন্য জামাতের মধ্যে শরীক হয়ে গেলাম। বিশ্বনবী আমাদের সাথে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি যখন নামাজ শেষ করলেন সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে বিশ্বনবী আমাদের দিকে ঘুরে বসলেন, আদিয়া মাসুরাগুলো পড়তেছেন। হযরত আলী বলেন, আমিও নবীজির সাথে দোয়া দরুদ পড়লাম। দোয়া পড়া যখন শেষ হয়ে গেল, আমি আস্তে আস্তে মসজিদে নববীর বারান্দার মধ্যে চলে গেলাম। মসজিদে নববীর বারান্দার মধ্যে যাওয়ার পরে দেখি একজন বুড়িমা তার নতুন গাছের খেজুর পেরে ডালা ভর্তি করে বুঝাই করে মসজিদে নববীর বারান্দার মধ্যে এসে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে দেখার সঙ্গে সঙ্গে বুড়িমা ডাক দিয়ে বলল, গো আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী, হে আলী, এগুলো আমার নতুন গাছের খেজুর। আমি নতুন গাছের খেজুর নিয়ে এসেছি, বিশ্বনবীর জন্য হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে বললেন, আলী রে, এগুলো আমার নতুন গাছের খেজুর। আমি খেজুর পেরে ডালা ভর্তি করে বুঝাই করে বিশ্বনবীর জন্য হাদিয়া নিয়ে এসেছি। আলী রে, হাদিয়াগুলো বিশ্বনবীর কাছে পৌঁছাইয়া দাও। বিশ্বনবী আমার নতুন গাছের খেজুর খাবেন, সাহাবাই কেরামকে দিকে দিবেন, সাহাবাই কেরামরা খাবে। পয়গম্বরে আরবি আর সাহাবাই কেরামরা মিলে খাওয়ার পরে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নতুন গাছের খেজুরের মধ্যে বরকত দান করবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন পর্যন্ত আপনাদের দিরাই সুনামগঞ্জের মা বোনরা এরকম মা বোন আছে না নাই? নিজের নতুন গাছের খেজুর, নিজের নতুন গাছের পেঁপে, আম, পেয়ারা যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেবকে না দেবে, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার মুহতামিম হাফেজ সাহেবকে না খাওয়াবে, ততক্ষণ পর্যন্ত নিজে খায় না, বাল বাচ্চাকে খাওয়ায় না। কথা কোন ঠিক না বেটি? মুসলমান বন্ধুরে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িমার নতুন গাছের খেজুরের ডালাটা ইয়া বিশ্বনবীর দরবারে চলে গেলেন। ও আল্লাহর পয়গম্বর, বুড়িমা আপনাকে হাদিয়া করছেন, আপনি হাদিয়াটা গ্রহণ করুন। তাহা দাও তাহাব্বু, হাদিয়া দিলে মহাব্বত বাড়ে। হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। আমার বন্ধুরে বিশ্বনবী দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বুড়িমার ওই পাঠানো হাদিয়ার ডালাটা গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে খেজুরের ডালাটা গ্রহণ করার পরে, নেবার পরে বিশ্বনবী তার বরকতময় হাত সর্বপ্রথম ওই খেজুরের ডালার মধ্যে ঢোকায় দিলেন। একটা খেজুর উঠাইলেন, নবীজি তার নিজের হাত দিয়ে খেজুর উঠানোর পরে ওই খেজুরটা সর্বপ্রথম আমি আলীর মুখের মধ্যে উঠাইয়া দিলেন। হযরত আলী বলেন, বিশ্বনবীর হাতের দেওয়া খেজুরটা যখন আমার মুখের মধ্যে উঠায় দিলেন, আমি খেজুরটা চাবাইতেছিলাম। খেজুর বড় সুস্বাদু, অত্যন্ত মজাদার ছিল। হযরত আলী বলেন, এত সুন্দর সুস্বাদু খেজুর আমি আলীর জীবনেও কোনোদিন খাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরত আলী বলেন, আমি খেজুর চাবাইতেছি, খেজুর বড় সুস্বাদু, এত সুন্দর খেজুর আমি কোনোদিন খাই নাই। খেজুর বড় মজাদার ছিল, এই জন্য আমি পয়গম্বরকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিদ তামারাতান, ও আল্লাহর পয়গম্বর, এই যে খেজুর আমাকে দিয়েছেন, এই খেজুর এত সুন্দর, এত সুন্দর খেজুর, এত মজাদার খেজুর, এত সুস্বাদু খেজুর আপনার আলী কোনোদিন খাই নাই, কোনোদিন খাই নাই। মেহেরবানি করে আর একটা খেজুর আমারে দেন, জিদ তামারাতান, আমারে আর একটা খেজুর দেন। ও আল্লাহর পয়গম্বর, সুবহানাল্লাহ বলেন। কি ভাই, খাবার যদি বেশি মজাদার হয় আমরা কি বলি, চাচা আর একটু দেন না, আর আর অল্প একটু দেন, খুব মজা লাগতেছে, ঠিক না ভাই? ঠিক করে ডাউল আরো মজা, কয় তাহলে আরেক মুঠ দেন। সুবহানাল্লাহ বলেন। আমার দোস্তরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
খেজুর এত মজাদার, এত সুস্বাদু খেজুর আমি কোনোদিন খাই নাই, কোনোদিন চোখেই দেখি নাই। এই জন্য বিশ্বনবীর কাছে বারবার বলতে লাগলাম, ও আল্লাহর পয়গম্বর জিত্তা মারাতান, আমাকে আর একটা খেজুর দেন, বেশি চাই না, একটা খেজুর দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আলী রে, খেজুর আর তোমাকে আরেকটা দেওয়া যাবে না, আমার কাছে হাদিয়ার খেজুর এসেছে। এই খেজুরের মধ্যে তোমার যেরকম অংশ আছে সমস্ত সাহাবাই কেরামদের সমান ভাগ। তুমি যদি একটা পাও সমস্ত সাহাবীরা একটা করে পাবে, তোমাকে যদি আরেকটা দেই, তুমি যদি দুইটা পাও তাহলে সমস্ত সাহাবীরা দুইটা পাবে। তোমাকে দুইটা দিয়ে সমস্ত সাহাবীর দিকে একটা দেওয়া, এটা আমি পয়গম্বরের দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বিশ্বনবী এই পৃথিবীতে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। কথা কন ঠিক না বেটি? ইনসাফের নবী, ন্যায়ের নবী। তারিখের কিতাবের মধ্যে দেখলাম কত বড় ইনসাফ নবীর। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করার জন্য যখন বুকে লাগাইছেন, নবীজি এক স্তনে পান করেন, যখন আর এক স্তনে লাগাইছে নবীজি পান করেন, আকাশের দিকে তাকায় থাকেন। সুবহানাল্লাহ বলেন। আবার প্রথম স্তনে দিলে পান করে, দ্বিতীয় স্তনে দিলে পান করে না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, দয়ার নবী এখনো শিশু মুহাম্মদ বড় হয় নাই, বালেগও হয় নাই, নবুয়ত পাই নাই, নবী হওয়া অনেক দূরের কথা। শিশু মুহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছে। এক স্তন থেকে দুধ পান করছে, দুই স্তন থেকে খাই নাই, কারণ চিন্তা করছে আমি যদি দুই স্তন থেকে দুধ পান করি তাহলে আমার দুধ ভাই কোথা থেকে দুধ খাবে, আমার জন্য জুলুম হবে। ইনসাফ হলো না। কথা কন ঠিক না বেঠিক? এত বড় ইনসাফ আর ন্যায়ের নবী, সেই নবীজির বিরুদ্ধে, সেই নবীজির ব্যাপারে আজে বাজে মন্তব্য করে এমন কুলাঙ্গার, এমন নরধম বেঈমান বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পরিষ্কার করে বলে দিতে চাই, ও বেঈমান নাস্তিক এবং বেঈমান ইহুদি খ্রিস্টানদের দালাল, পরিষ্কার করে বলে দিতে চাই, আমার নবীর চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। আল্লাহর দেওয়া চরিত্রবান সেই নবীর বিরুদ্ধে চরিত্র নিয়ে কোনো কথা বললে বাংলার তাওহীদি জনতা, আশিক রাসূলরা বিশ্ব নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে, একজনও সহ্য করবে না। এই সমস্ত বেঈমানদেরকে ঝাড়ু পিটা করে, জুতা পিটা করে বাংলার জমিন থেকে উৎখাত করতে কে কে রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। মুসলমান বন্ধুরে আমার, বলতেছিলাম বিশ্বনবীর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিত্তা মারাতান, আমারে আর একটা খেজুর দেন। কয়টা খেজুর? একটা খেজুর চেয়েছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা খেজুর দিলেন না। হযরত আলী বলেন, আমি তো এতক্ষণ পর্যন্ত স্বপ্নের বিবরণ দিতেছিলাম, খেজুর চাবাইতেছি, খেজুর চাবাইতেছি, এমন সময় সত্যি সত্যি মসজিদে নববীর আজানের ধ্বনি আমার কানের মধ্যে এসে গেল। আমি আলীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম, এতক্ষণ পর্যন্ত আমি কি দেখতেছিলাম? পয়গম্বরের সাথে স্বপ্নে দেখলাম, অথচ পয়গম্বর দুনিয়ার জমিনে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, আমি তাড়াহুড়া করে ওযু করলাম, মসজিদ নববীতে উপস্থিত হলাম। যাবার পরে দেখি সত্যি সাহাবায়ে কেরাম কাতার সোজা করতেছেন ইমামতির মুসাল্লার মধ্যে ইমামতি করার জন্য। স্বপ্নের মধ্যে দেখেছিলাম বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন, এখন দেখি বিশ্বনবী নয়, বিশ্বনবী নয়। ইমামতির মুসাল্লার মধ্যে ইমামতি করার জন্য নবীজির হাতে বানানো সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, মসজিদ নববীর জামাতের মধ্যে শরীক হয়ে গেলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে হযরত ওমর আমাদের দিকে ঘুরে বসলেন। হযরত আলী বলেন, আমি দুআয়ে মাসুরা, বিভিন্ন আতিয়া মাসুরাগুলো তেলাওয়াত শেষ করলাম। পড়ার পরে আমি মসজিদ নববীর বারান্দার মধ্যে গেলাম। বারান্দার মধ্যে যাওয়ার পরে দেখি ওই যে স্বপ্নের মধ্যে যা দেখেছি, একজন বুড়িমা তার নতুন গাছের খেজুর ডালা ভর্তি করে বুঝাই করে মসজিদ নববীর বারান্দার মধ্যে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই আগে তো স্বপ্নের কথা বলছে, এখন বাস্তব কথা। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নে যা দেখেছে বাস্তবতার মধ্যে সেটাই দেখতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুড়িমা ডাক দিয়ে বলে, আলী, এগুলো আমার নতুন গাছের খেজুর। এই খেজুরের ডালাটা বিশ্ব নবীর সাহাবী
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে দাও। ওমর আমার নতুন গাছের খেজুর খাবেন, সাহাবাই কেরামরা খাবেন, সবাই মিলে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গাছের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন গাছের খেজুরের ডালাটা গ্রহণ করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চলে আসলেন। আসার পরে বলে, আমিরুল মুমিনিন, একজন বুড়িমা তার নতুন গাছের খেজুর আপনাকে হাদিয়া করছেন, আপনি হাদিয়াটা গ্রহণ করুন। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সঙ্গে সঙ্গে খেজুরের ডালাটা গ্রহণ করলেন। খেজুরের ডালাটা গ্রহণ করার পরে ওই খেজুরের মধ্যে থেকে সর্বপ্রথম হযরত ওমর একটা খেজুর উঠাইলেন। উঠানোর পরে হযরত আলী বলেন, বিশ্বনবী যেভাবে একটা খেজুর উঠাই আমার মুখের মধ্যে উঠায় দিলেন, হুবহু ওই তরিকাকে ওই পদ্ধতিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর উঠাইয়া আমি আলীর মুখের মধ্যে উঠাইয়া দিলে। খেজুর বড় মজাদার ছিল, আগেই বলেছি। হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন, এত সুন্দর মজাদার খেজুর আমি কোনোদিন খাই নাই, এত সুন্দর মজাদার খেজুর আমি কোনোদিন চোখে দেখি নাই। আমিরুল মুমিনিন জিদ তামারাতান, আমাকে একটা খেজুর বাড়াইয়া দেন। জিদ তামারাতান হিয়া আমিরুল মুমিনিন, আমাকে বেশি চাই না, একটা খেজুর, মাত্র একটা খেজুর বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের কাছে যখন বারবার বলতেছে, ও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমারে একটা খেজুর বাড়াইয়া দেন, আমার বন্ধুরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আলীকে ডাক দিয়ে বললেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদা লাজিদতু তামারাতান। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আলী রে, ভালো করে শোন, ভালো করে শোন, তুমি যখন আমার কাছে বারবার খেজুর চাইতেছো আলী, আমি তোমাকে খেজুর দিতে পারতেছি না, তার কারণ গত রাত্রে যখন পয়গম্বর আরবী রাহমাতাল লিল আলামিনের সাথে তোমার যখন দেখা হয়েছিল, যখন পয়গম্বরের কাছে তুমি বারবার বলতেছিলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা খেজুর দেন, বিশ্ব নবী তোমাকে আর একটা খেজুর দেয় নাই, তোমাকে আর একটা খেজুর দেয় নাই। বিশ্ব নবী যেহেতু তোমার আর একটা খেজুর দেয় নাই, এই জন্য আলী রে, আমি উমারও তোমার আর একটা খেজুর দিতে পারতেছি না। পয়গম্বর যদি তোমাকে আর একটা খেজুর দিতেন, তাহলে আমি ওমরও তোমার আর একটা খেজুর দিতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি মর্যাদা, কি যোগ্যতা, আল্লাহু আকবার। বিশ্ব নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার প্রশ্ন হলো, গত রাত্রে বিশ্বনবীর সাথে আমার কথা হইল, স্বপ্নের মধ্যে দেখা হলো, আপনি কেমনে জানলেন? আমার সাথে তো পয়গম্বরের স্বপ্নের মধ্যে দেখা হয়েছে, আপনি কি গায়েব জানেন নাকি আপনাকে স্বপ্নের মধ্যে দেখানো হয়েছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আলী রে, ভালো করে শোন, আমি গায়েব জানি না, আমি গায়েব জানি না। গায়েব কোনো মাখলুক জানে না, কোনো নবী রাসূল পর্যন্ত গায়েব জানে না। গায়েবের মালিক কে? আরো চিল্লা বলেন কে? গায়েব জাননেওয়ালা একমাত্র আমার আল্লাহ। কোনো মাখলুক, কোনো খাজা, কোনো ভণ্ডপীর, কোনো নারাফির, কোনো নারা ফকির যদি দাবি করে আমি গায়েব জানি, আমি অগ্রিম জানি, আমি অগ্রিম জানি, ও দোস্তরের সঙ্গে সঙ্গে ফতুয়া হলো, ওর ইমান চলে গেছে, ও বেঈমান হয়ে গেছে। এইরকম ভণ্ড পীর সাহেবের যে মুরিদ হবি, ওই মুরিদের পর্যন্ত বেঈমান, ওই মুরিদেরও ইমান চলে যাবে। কথা কন ঠিক না বেঠি? পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আলী ভালো করে শোনো, আমি গায়েব জানি না, গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ। গায়েবের মালিক কে? আর চিল্লা বলেন। মুসলমান বন্ধুরে আমার, হযরত ওমর ডাক দিয়ে বলল, আলী রে, গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না, আমি গায়েব জানি না। বলে, তাহলে কি স্বপ্নের মধ্যে দেখেছেন? কয়, না না, আমাকে স্বপ্নের মধ্যেও দেখানো হয় নাই, আমি স্বপ্নও দেখি নাই। কিন্তু হে আলী, তুই ভালো করে শোন, এই মর্যাদার, এই ক্ষমতা আর এই পাওয়ার কিসের জন্য, কি কারণে আমি ওমরের মধ্যে এসে একটু ভালো করে শোন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার কুদরতি হাত দিয়ে একটা প্রেসক্রিপশন করে দিয়েছে, দুনিয়ার অসভ্য মানুষগুলোর সভ্য বানানোর জন্য, অশিক্ষিত মানুষগুলোর শিক্ষিত বানানোর জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে একটি প্রেসক্রিপশন করে দিয়েছে, সেই প্রেসক্রিপশনের নাম হলো আল্লাহর কোরআন। ঠিক না বা ঠিক? আর জোরে বলেন, ঠিক না বা ঠিক?
এ পৃথিবীর সমস্ত অসভ্য মানুষ, সমস্ত জাহান্নামী মানুষ, সমস্ত নোংরা মানুষ, সমস্ত বেহায়াপনা যত মানুষ আছে, সমাজের অশান্তিকে দূর করে মানুষগুলোকে সভ্য বানায় শান্তিময় সমাজ গঠন করার জন্য আল্লাহ তাআলা তার কুদরতে হাতে যে প্রেসক্রিপশন লিখলেন, সেই প্রেসক্রিপশনের নাম হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর বলেন, আলী রে, আর এই কোরআনে কারিম যে প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনকে ফলো করে মানুষগুলোকে, যে রোগীগুলো আছে রোগীগুলোকে প্রেসক্রিপশনকে ফলো করে ওষুধ সেবন করার জন্য ডাক্তার হিসাবে নিয়োগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আলী রে, ভালো করে শোন, যেই ব্যক্তি, যেই মানুষটাই জমিনের মধ্যে, যেই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে আসা যে কোরআনে কারিম ঐশী বাণী এটাকে গ্রহণ করবে, এটার সংস্পর্শে আসবে, আর এই ঐশী বাণীর মুফাসসিরে কোরআন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করবে, এই কোরআন আর বিশ্বনবীকে দুইটাকে সামনে রেখে যার জীবন যখন গঠন করবে, আল্লাহর রসুলের সুন্নতের রঙে রঙিন হবে, ওই লোকটা দেখবি দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়ার জমিনে চলতে পারে। লোকটার এমন মর্যাদা হয়, লোকটা দুনিয়ার মধ্যে থেকে আসমানের খবর নিয়ে চলে। মোরা ইয়ানায়াবাম জুস্তজুজি মিকুনাম, ইয়াবা মোরা ইয়ানায়াবাম জুস্তজুজি মিকুনাম, হাসিলায়াদ ইয়ানা আজাদ আরজুজি মিকুনাম, ইয়াবা মোরা ইয়ানায়াবাম জুস্তজুজি মিকুনাম, হাসিলায়াদ জানা আজাদ আরজুজি মিকুনাম। এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী, এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী, শায়দ কে নিগাহে কুনাদা গাহ নবাসী, শায়দ কে নিগাহে কুনাদা গাহ নবাসী। জোরে জোরে বলেন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমার ভাইরা, হযরত ওমর ফারুকের যে মর্যাদা, যে যোগ্যতা, যে ক্ষমতার যে পাওয়ার, এ কিসের বিনিময়? জোরে বলেন আল্লাহর কোরআন। জোরে বলেন আল্লাহর কোরআনকে সংস্পর্শে আসার কারণে, বিশ্বনবীর আদর্শ গ্রহণ করে নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওমর সবচেয়ে নিম্নমানের ছিল, সেখান থেকে টানতে তুলে আসমানের একবার সবচেয়ে উন্নত মানের আসনে হযরত ওমরকে বসায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, আমার পরে যদি কোন নবী হিসাবে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়ে নবী পাঠাইতেন, হযরত ওমরকে নবুয়তের দায়িত্ব দিয়ে নবী হিসাবে পাঠাইতেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কত বড় মর্যাদার অধিকারী হয়েছেন হযরত ওমর এই কোরআনের বরকতে। কিন্তু বড় দুঃখ লাগে, ভাই উঠবেন না, একটু বসেন। কত বড় দুঃখ লাগে আর কষ্ট লাগে, আফসোস লাগে, যেই কোরআনের ওসিলায় হযরত ওমরের এই মর্যাদা, এত ক্ষমতার পাওয়ার, সেই কোরআন যারা পড়ে পড়ায়, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করেছে, তাদেরকে আমরা বলি অশিক্ষিত, এরা অসভ্য, এরা সমাজের বোঝা, এরা সমাজের মূর্খ। কথা কন ঠিক না বেঠিক? এ ভাই বলেন বলেন, এগুলো বলে কিনা? এক শ্রেণীর মানুষ আছে না নাই? অথচ বিশ্বনবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললেন? আবু হুরাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়ি আর পড়াই। নবীজি বলেন, আবু হুরাইরা, তুমি ভালো করে সুসংবাদ শোনো, আমি দয়ার নবী তোমারে বলতেছি, তুমি যদি কোরআন পড়তে পড়াইতে, এই পড়তে আর পড়াইতে পড়াইতে যদি দুনিয়ার থেকে বিদায় হও, আবু হুরাইরা তুমি শুনে রাখো, সারা পৃথিবীর মানুষ যেরকম খানায় কাবাকে জিয়ারত করার জন্য সারা পৃথিবীর থেকে মানুষ ছুটে ছুটে দলে দলে খানায় কাবাকে জিয়ারত করতে যায়, তুমি যদি কোরআন পড়তে আর পড়াইতে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করো, আমি বিশ্বনবী ঘোষণা করলাম, তুমি যখন মারা যাবে তোমার কবর জিয়ারত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা দলে দলে ঝাঁকে ঝাঁকে তোমার কবরকে জিয়ারত করার জন্য পাঠাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন যারা পড়ে, হাফেজ কোরআন, মুফতি মুহাদ্দিস আলমকে আমি অশিক্ষিত বলি, অমানুষ বলি, বলে প্রতিষ্ঠিত হয় না এটা বলি, এত বড় নাদান, এত বড় বেউকুফ আর কত বড় বলদ হইলে এই মন্তব্যটা করতে পারে? ভাইরা কষ্ট হইতেছে? দোস্ত দোস্তকে বলে, ও দোস্ত আপনার কয় ছেলে? বলে আমার 4 ছেলে। জোরে বলেন কয় ছেলে?
বলে পজিশনগুলো একটু বলো। বলে আমার 1 নাম্বার ছেলে এসপি, 1 নাম্বার ছেলে 1 লাখ টাকা বেতন পায়, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 2 নাম্বার ছেলে ডিসি, এ আর 1 লাখ টাকা বেতন পায়। যখন বলতেছে দোস্তকে, যখন বলতেছে সন্তানের ছেলেদের পজিশন, তখন মনে হচ্ছে জমিনের মধ্যে না আসমানে খালি লাপাইতেছে। ঠিক না ব্যাঠি? বলে দোস্ত আমার 3 নাম্বার ছেলের কথা শুনবে না? বলে অবস্থা কি? বলে আমার 3 নাম্বার ছেলে, সে তো বিএসসি ইঞ্জিনিয়ার, সেও 1 লাখ টাকা বেতন পায়। সুবহানাল্লাহ। বলে আমার মতো ভাগ্যবান আর কে আছে? আমার কপাল খুলে গেছে। আল্লাহু আকবার। দুনিয়ার টাকা বোঝেন না? টাকাই তো দুনিয়া। 3 লাখ টাকা বেতন পায়। বলে দোস্ত শোনো আরো আছে। বলে কি? বলে এগুলো তো 3 লাখ টাকা বেতন পাইলে লেগেল, এর লেগেল পন্থায়, আনলেগেলটা শুনবা না? তার মানে বলে এটা তো বেতন, আর একটা কিছু আছে টেবিলের তল দিয়ে আসে। ঠিক না ব্যা ঠিক? বলে টেবিলের তল দিয়ে আসে, বেতন পায় 3 লাখ, ইন্টারেস্ট পায় 14 লাখ। নাউজুবিল্লাহ কন। এ ভাই ইন্টারেস্ট বোঝেন? এই সিলেটের মুসলমান ইন্টারেস্ট বোঝো কি? মাশাআল্লাহ। ইন্টারেস্ট এই এলাকায় চলে না চলে না? জোরে বলেন। কে কে ইন্টারেস্ট খাই একটু হাত তুলে তো দেখি। বাপরে বাপ, সব আল্লাহর ওলি দেখা যায়। এ ভাই এখানে ইন্টারেস্ট খাওয়ার মতো লোক একজনও নাই। এই এলাকায় দেখেছি একবার সকিনার বরকতার রহমত নাজিল হবে দেখতেছি। সব আল্লাহর ওলি বসে আছে এখানে। কোন এলাকায় আসলাম? তো বয়ান করার প্রয়োজনই নাই। সুদ ঘুষ এই এলাকায় চলে না? আপনারা খান না? হ্যাঁ, কেউ নাই। যাই হোক, তো ইন্টারেস্ট মানে ঘুষ। ইন্টারেস্ট মানে কি? ঘুষ আর সুদ হালাল না হারাম? একটু কথা বলবেন, হালাল না হারাম? হারাম যে কে করছেন? জোরে বলেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করছেন আর ব্যবসা করছেন হালাল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যদি মনে কষ্ট না নেন আমি বলবো পায়খানা হালাল না হারাম? এই কথা কয় না। মন খারাপ হয়ে গেছে? পায়খানা হালাল না হারাম? কে করছেন? তাহলে পায়খানাও হারাম করছেন আল্লাহ, ঘুষ আর সুদকেও হারাম করছেন কে? আল্লাহ। এবার বলেন তো পায়খানা কে খায়? কথা কয় না। এই দিরাই অঞ্চলে কি পায়খানা কোনো মানুষ খায়? ঢাকায় তো খায় না। আমার দেশের বাড়ি পাবনা, পাবনাও কেউ খায় না। কি কন? আপনাদের এলাকায় কেউ খায়? কে খায়? জোরে বলেন। কুকুরে খায়। নিকৃষ্ট একদম প্রাণী কুকুর। কত বড় নিকৃষ্ট! ও যদি কোনো পানির মধ্যে মুখ দেও, পানি পর্যন্ত হারাম। ও পানি কেউ খাবে না। কথা কন ঠিক না বে ঠিক? ও যদি কোনো ঘরের মধ্যে থাকে, রহমতের ফেরেশতাকে আমি মাপ চাই, ও ঘরে যাইতাম না। কে? ওই যে কুত্তা রইছে। কথা কন ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। কেন? ও দোস্ত দেখুন, সেই কুকুর এই পায়খানা হারাম জিনিসটা খায়। তো পায়খানাও হারাম, সুদ আর ঘুষও কি হারাম? আর একটু বলবো? আরো বলবো? তাহলে একটু শোনেন। বিশ্বনবী হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেরাজে যাচ্ছেন। মেরাজের মোবারক সফরের মধ্যে এক জায়গার মধ্যে গিয়ে দেখেন, নবীজি দেখেন, লক্ষ্য করে দেখেন কিছু মানুষ এভাবে শুয়ে রয়েছে। তো শুয়ে থাকার থেকে বসে রয়েছে। অনেকে উঠতে চাচ্ছে কিন্তু উঠতে পারতেছে না। কেন? লোকটা তো ছোট, কিন্তু তার পেটটা 10 তালা, 12 তালা, 14 তালা, 15 তালা, 20 তালা, 25 তালা, 30 তালা, 40 তালা, 50 তালা পর্যন্ত এক একজনের পেট। আল্লাহু আকবার বলেন। এ ভাই, একটা মানুষের পেট যদি 20 তালা হয়, তো এখান থেকে ওই রাস্তা হয়ে যাবে না? তাহলে লোকটা এখানে শুয়ে রয়েছে, পেট যায় রয়েছে কোথায়? ওই রাস্তা পর্যন্ত। তো পেটের ভারে কি লোকটা উঠতে পারবে? কথা বলছেন না? পারবে? লোকটা উঠতে চাচ্ছে, এরকম বারবার উঠার চেষ্টা করছে, কিন্তু পেটের টানে আবার পড়ে যাচ্ছে। এত বড় পেট, 20 তালা পেট, 25 তালা পেট, 30 তালা পেট। আল্লাহর রসুল আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল এদিকে আসেন তো। কয় কি হয়েছে? কই যে এ কি মানুষ এগুলো? এত বড় বড় পেট, 10 তালা, 20 তালা, 15 তালা, 50 তালা করে পেট। আমার তো মাথায় কিছু কোলাচ্ছে না, এ কি দেখলাম? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনি খালি পেট দেখছেন। 10 তালা, 15 তালার 20 তালা পেট দেখছেন, পেটের ভিতরে দেখেন না। একটু ভালো করে ভিতরে দেখেন। আল্লাহু আকবার বলেন। নবীজি এবার যখন ওই 15, 20 তালা, 20 তালা, 25 তালা, 30 তালা পেটওয়ালা মানুষগুলোর পেটের মধ্যে বিশ্বনবী যখন নজর করে চোখ লাগায় দেখেন, আল্লাহু আকবার,
এই বিশাল বিশাল পেটের মধ্যে, বিল্ডিংয়ের মতো মতো বড় বড় পেটের মধ্যে শুধু ঘুঘু সাপ, অজগর সাপ, ধোরা সাপ, বিভিন্ন বিষাক্ত সাপ দিয়ে ভরপুর। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী ডাক দিয়ে বলল, জিবরাইল, এ কি দেখলাম আমি? এক তো এক একজনের পেটগুলো 10 তলা, 15 তলা, 20 তলা, 50 তলা পর্যন্ত, আবার পেটের মধ্যে সব বিষাক্ত সাপগুলো দিয়ে ভরপুর। এগুলো আমি কি দেখলাম? আশ্চর্য হয়ে গেলাম। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আশ্চর্য হইতেছেন, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। এগুলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ, এগুলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে সুদের নাম দিয়ে আর ঘুষের নাম দিয়ে আত্মসাৎ করে নিজের পেটের মধ্যে ঢোকাইছে, নিজের পেটের মধ্যে ঢোকাইছে। ওই সুদখোর আর ঘুষখোর, সুদখোর আর ঘুষখোর আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা সুদ খাইতো আর ঘুষ খাইতো, ওই সমস্ত মানুষের পেট আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় বানায় দিয়েছেন, আর যত কিছু টাকা ঢোকাইছে ভিতরে সবগুলো সাপে পরিণত করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ও সুদখোর ভাই, ঘুষখোর ভাই, তোমার দুটো পা ধরে বলি, তোমার দুটো পা ধরে বলি, একটা টাকাও নিয়ে তুমি কবরে যাইতে পারবা না। 10 তলা বিল্ডিং করেছো, বিল্ডিং এর জায়গায় থাকবে তুমি এতিম মিসকিন হয়ে, তোমাকে কবরে রাখা হবে। তুমি কার জন্য সুদ খাইতেছো, কার জন্য অবৈধ টাকা কামাই করতেছো? তুমি যদি এখন ইন্তেকাল করো, খোদার কসম করে বলি, তোমার বিবি তোমার খাটের মধ্যে উঠাবে না, জাজিমের উপর উঠাবে না, তোমাকে বাড়ির বাহিরে রাখবে। 5 থেকে 10 ঘন্টার মধ্যে তোমাকে দাফন করে দেওয়া হবে। কথা কোন ঠিক না ব্যাঠি? এই জন্য অন্যের সম্পদ যারা খেয়েছেন, রিটার্ন দেন, তওবা করেন, মাফ চান, আল্লাহ তাআলা মাফ করে দিবে। কথা কোন ঠিক না ব্যাঠি? সুদ খাইছেন, ঘুষ খাইছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, কিন্তু তার সম্পদ না দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে? চলে বলেন, হবে? তওবা হবে না। তার সম্পদ আগে, হক্কুল ইবাদ আগে দিয়ে দিতে হবে, তারপরে তওবা করতে হবে। কথা কোন ঠিক না ব্যাঠি? কষ্ট লাগতেছে আপনাদের? একটি কথা বলছি, নিজের পক্ষ থেকে বানিয়ে কথা বলার আমার অভ্যাস নাই, রিসার্চ করে কথা বলি। বিশ্বনবী বলেন, এক সাহাবীর লাশ পয়গম্বরের সামনে উপস্থিত। নবীজি আমার জানাজা করবেন, জানাজা করতেছেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা করে দেন। পয়গম্বর বলে, ও সাহাবীরা, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি জানি ঋণ আছে। বিশ্বনবী বললেন, তাহলে ঋণ পরিশোধ না করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তার জানাজার নামাজ পড়ব না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজার নামাজ পড়ায় দেন। আপনি যদি জানাজার নামাজ না পড়েন তাহলে কে জানাজার নামাজ পড়বে? আপনার উপস্থিতিতে আমরাও তো জানাজার নামাজ পড়তে পারবো না। বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমাকে তোমরা কোন বিষয়ের উপর অনুগ্রহ করতেছো, কোন বিষয়ের উপর আবেদন করতেছো? এই লোকটাকে যদি আমি জানাজার নামাজ পড়ায় দেই, এখন কবরের মধ্যে রাখবা, লাশটাকে কবরের মধ্যে রাখতে দেরি হবে, কিন্তু ওর লাশের মধ্যে আগুন ধরতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই জন্য ভাই, দুটো পা ধরে বলি, ঋণ পরিশোধ করে দেন। অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, দিয়ে দেন। সুদ আর ঘুষ বন্ধ করে দেন, আল্লাহর কাছে তওবা করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, ওই যে আল্লাহু আকবার বলে, আমার এই 3টা ছেলে, মনে আছে তো? দোস্তকে বলছে যে, দোস্ত, আমার এই 3টা ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, মানুষের মতো মানুষ হয়ে গেছে। এইবার দোস্তর মনটা খারাপ, কিন্তু আমার 4র্থ নাম্বার ছেলেটা, হ্যাঁ দোস্ত, ওই 4র্থ ছেলেটা আমার, এই যে আনোয়ারপুর নুরানি হাফিজে মাদ্রাসায় ভর্তি করছি, এই ছেলেটা হাফিজে মাদ্রাসা পড়ে হাফেজ হয়েছে। এই সন্তানটা নিয়ে আমি খুব টেনশন করতেছি, এটারে প্রতিষ্ঠিতও করতে পারলাম না, এটারে মানুষও বানাইতে পারলাম না। এইটা নিয়ে আমি খুব পেরেশানি, এইটা নিয়ে খুব টেনশন, যে এটা কি করবে, কি খাবে আর কি পড়বে, আমি এই নিয়ে খুব টেনশনে আছি। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন সন্তান সম্পর্কে? যে হাফিজ কোরআন, যার সিনার মধ্যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআন যার সিনার মধ্যে, সেই হাফিজ কোরআন সম্পর্কে মন্তব্য করে যে এটারে মানুষ বানাইতে পারলাম না, প্রতিষ্ঠিত করতে পারলাম না। এই কথাটা শেষ করে দিচ্ছি। এত বড় যোগ্য সন্তান সম্পর্কে, হাফিজ কোরআন সম্পর্কে মন্তব্য করলে এরা মানুষ হলো না। কত বড় বেউকুফ, কত বড় নাদান আর বলদ হলে এই কথাটা বলতে পারে। কথা কোন ঠিক না ব্যাঠিক? কোন সন্তান প্রতিষ্ঠিত হয়েছে, কে মানুষের মতো মানুষ হয়েছে, বলি আমি ইনশাআল্লাহ বিদায় নেব। আমার ভাইরা, এবার দেখেন, ওই যে সুদের টাকার ঘুষের টাকা খাইতে খাইতে গরুর গোস্ত খায় পেট মোটা, স্টক করে বইছে। বাপ স্টক করছে, এসপিরে কল দিছে, এসপি সাহেব কয় কি, আপনার আব্বার অবস্থা খারাপ, তাড়াতাড়ি আসে। ডিসিএসপি ইঞ্জিনিয়ার সব আসছে, ডাক্তার সাহেবকে নিয়ে আসছে, বলে ডাক্তার সাহেব
টাকার কোনো টেনশন নাই, আব্বারে ভালো করে চিকিৎসা করেন, আব্বাকে বাঁচাইতেই হবে, টাকা যত লাগে দেবো, কিন্তু আব্বাকে মরতে দেওয়া যাবে না। কি খন আছে না নাই? কিরে ভাই, টাকা দিয়ে বলে বাপরে বাঁচাবে। এসপি আর ডিসি টাকার যখন লোভ দেখেছে, ডাক্তার চিন্তা করলো সর্বনাশ, জীবনে বহুত ডাক্তারি করছি, এই যে রোগীটা যদি বাঁচাইতে পারি আর ডাক্তারি করা লাগবে না, এত টাকা পাবো। খুব ভালো করে মেশিন সমস্ত কলকবজাগুলো ধরছে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম আসছে না আসে নাই? জোরে বলেন, মালাকুল মউত আসছে না আসে নাই? যখন লাগাইলো মালাকুল মউত উপস্থিত, বিজি করে রাখছে। তো এক মোবাইল আর এক মোবাইলের সাথে যদি কথা বলতে থাকে, আরেকজন কল দিলে কি বলে? কথা বলে না। আপনি যদি অন্য জায়গায় কল দিয়ে কথা বলতে থাকেন, আপনার আর এক দোস্ত যদি কল দেয়, কি দেখায়? নাম্বার বিজি, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তো আজরাইল তার বাপকে বিজি করে ফেলছে, মরণের যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই ডাক্তারের কল কবজার কাম এখনো চলবে না। তো ডাক্তার সাহেব বলতেছে, স্যার আপনার আব্বাকে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, আজরাইল আলাইহিস সালাম বিজি করে ফেলছে। তার মানে আপনার আব্বা বাঁচতো না, রিটার্ন আসতো না, এটা যাবে গা। কথা কোন ঠিক না? ঠিক বলে। ডাক্তার সাহেব সত্যই যাবে? বলে হ্যাঁ সত্যি যাবে। এবার এসপি সাহেব বলে, ওরে আব্বা রে, আব্বা বলিয়া বাবার গায়ের উপর শুইছে। এগুলো হয় কিনা বলেন? কি বলবে? সূরা ইয়াসিন তো জানে না, কোরআনে কারীম কোনোদিন দেখাই নাই, পড়বে কোথার থেকে? এসপি ডিসিআর ইঞ্জিনিয়ার লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারে, জাগতিক বিদ্যার বিদ্বান হইতে পারে, কিন্তু আল্লাহর কোরআন যখন পড়ে নাই, জানাজার নামাজের দোয়া জানে না, মাইয়াতকে কবরে রাখার দোয়া জানে না, মাটি দিবে যে সে দোয়াটা জানে না, কত বড় নাদানার বেওকুফ। কথা কোন ঠিক না বেঠিক? ইল্লা মাশাআল্লাহ কিছু শিক্ষিত আছে এই উলামা ইকরামের কাছে থেকে, দাওয়াতে তাবলীগের মেহনতে আল্লাহ তাআলা তাদের কিছু মেহনতের বুঝ দান করছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, যাই হোক, তিন ভাই বাবার গায়ের উপর শুইল। এসপি ডিসি ইঞ্জিনিয়ার তিনজন বাবার গায়ের উপর শুয়ে পড়ছে আব্বারে বলিয়া। এরা যে মোটা মোটা মানুষ, এই যে সারের গোস্ত এটা ওটা খায়, এক একজন যদি 2 মণ করে হয়, তাহলে 3 দুগুণে কয় মণ হয়েছে? জোরে বলেন না, কয় মণ? এর বাবার এমনি অবস্থা খারাপ, মৃত্যুর মুহূর্ত, এমনি তো যন্ত্রণা বাঁচতেছে না, আবার এই 3 ভাই 3 দুগুণে 6 মণ বাবার গায়ের উপর শুয়েছে। কোন তো দেখি অবস্থা কি ভালো না কেরোসিন? কথা বলছেন না কেন? অবস্থা ভালো না কেরোসিন? বাপ কয়, হাই রে, আমার তো হুঁশ নাই, তোরা যে আমারে জ্বালাচ্ছিস এখন, আমি যদি হুঁশ থাকতো খবর করে দিতাম তোর, এই জন্য আমি এসপি বানাইছিলাম, আমার মরণের মুহূর্তে 3 ভাই গায়ের উপর শুবি। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর আজরাইল আলাইহিস সালাম এসে কয়, কি রে, কঠিন অবস্থা দেখতেছি, তোরা তোর বাপেরা কিছু উপকার করবি কি? 3 ভাই মিলে গায়ের উপর শুইছু, কর সাইজ কর, জনমের সাইজ কর, আমি পরে বাকিটা সারবো। কথা কন মুসলমান বন্ধুরে আমার, এ মেসাল দেওয়ার উদ্দেশ্য আমার শুধু আপনাদেরকে মেসাল শোনানো আর ঘটনাটি শোনার উদ্দেশ্য নয়। এই এসপিডিসি ইঞ্জিনিয়ারের বক্তব্য দেওয়ার জন্য আমি এখানে বসি নাই। ওই যে 4র্থ নাম্বার সন্তান, যেই সন্তানকে বাবা বলেছিল, এটার আমার প্রতিষ্ঠিত হয় নাই। আনোয়ারপুর নুরানি হাফিজে মাদ্রাসার মধ্যে ভর্তি হইয়া যেই সন্তান হাফিজ কোরআন হইল, সেই সন্তান সম্পর্কে বাবা মন্তব্য করেছিল, এটা আমার প্রতিষ্ঠিত হয় নাই। এই সন্তানকে আমি মানুষ বানাইতে পারি নাই। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাদিরা, ভালো করে শুনবেন, রেকর্ড করবেন জীবনের মতো, এর উপর আমল করার চেষ্টা করবেন। পর্দার আড়ালে আমার মা বোনদেরকে বলি, ও মা, ভালো করে শোনেন, আমল করার চিন্তা করবেন। আপনার কোন সন্তান প্রতিষ্ঠিত হলো, কোন সন্তান কাজের সন্তান হয়েছে, কোন সন্তান মানুষের মতো মানুষ হয়েছে। ও দিরার মুসলমান, সুনামগঞ্জের সিলেটের মুসলমান, সিদ্ধান্ত নাও। ছোট্ট সন্তান, যেই সন্তানকে বলেছিল প্রতিষ্ঠিত হয় নাই, মানুষের মতো মানুষ বানাইতে পারি নাই, আনোয়ারপুর নুরানি হাফিজ মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে আছে। ওই সন্তান যখন খবর পাইল বাবার অবস্থা খুব খারাপ, শেষ মুহূর্ত, দুনিয়ার থেকে বিদায় হবে, খবর পাবার সঙ্গে সঙ্গে মাদ্রাসার বড় হুজুরের কাছে গেল, প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আমার আব্বা শেষ মুহূর্ত দুনিয়ার থেকে বিদায় হবে, আমি তার মুখটা শেষ মুহূর্তের জন্য একবার দেখতে চাই। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর ওই হাফিজ কোরআন ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বলে, আব্বু, তোমারে আমি ছুটি দেবো, অসুবিধা নাই, তুমি চলে যাও, কিন্তু আমি একটা উপদেশ করি, তুমি উপদেশটা ভালো করে মানবা। ছোট্ট সন্তানকে হাফিজ কোরআনকে ডাক দিয়ে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর, ও দোস্তের, আপনারা নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা বানাইছেন, কওমি মাদ্রাসা নাম শুনছেন, চোখে দেখেন নাই, কওমি মাদ্রাসার আদর্শ সম্পর্কে আপনাদের জানা নাই। উস্তাদ ওসিয়ত করতে আর নসিহত উপদেশ করতে দেরি, ছাত্ররা সেই উপদেশ পালন করতে দেরি করে না। ঠিক না বেটি? মাদ্রাসার হাফিজ কোরআন ছোট্ট সন্তানকে প্রিন্সিপাল সাহেব হুজুর, মুহতামিম সাহেব হুজুর ডাক দিয়ে বলল, আব্বু, আল্লাহর রাসূল বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, কোরআনে কারীমের মধ্যে একটি সূরা আছে যার নাম সূরা ইয়াসিন। জোরে বলেন কি? আর জোরে বলেন কি সূরা?
সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন যদি কোনো মৃত্যুসজ্জা ব্যক্তির পাশে বসে যদি পড়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে তার মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করে দেয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান হাফেজে কোরআনকে ডাক দিয়ে প্রিন্সিপাল সাহেব হুজুর মুহতামিম সাহেব হুজুর ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি তোমার বাবার কাছে যাবা, ওযু করবা, বাবার বুকের মধ্যে হাত লাগাইবা, আসমানের মালিক রহমান, রহমানের দরবারে তুমি সূরা ইয়াসিন পড়িয়া তোমার বাবার জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ বলেন। ও দোস্ত, মাদ্রাসার মধ্যে মাদ্রাসার আদর্শ দেখেন, মাদ্রাসার শিক্ষাটা দেখেন। ওই ছোট্ট সন্তান হাফেজে কোরআন, ৪র্থ নাম্বার সন্তান, ওই সন্তানটা এখন ছুটি নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল। এক পর্যায়ে বাড়ির মধ্যে পৌঁছে গেল। বাড়ির মধ্যে গিয়ে দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই যে ভাইয়া, 3 ভাই এসপি ডিসিআর ইঞ্জিনিয়ার, আব্বার অবস্থা খুব খারাপ, আব্বা বেহুশ অবস্থায় পড়ে আছে, আর 3টা ভাই শিক্ষিত মানুষ, অথচ বাবার গায়ের উপর চেপে বসে একটা সূরা ইয়াসিন পড়া নাই, কালিমার তলকিন নাই, শুধু আব্বা আব্বা বলে কাঁদতেছে। হাফেজে কোরআন ওই জায়গার মধ্যে উপস্থিত হওয়ার পরে ডাক দিয়ে বলো, ভাইয়া এসপি আর ডিসিআর ইঞ্জিনিয়ার হইতে পারো, আব্বাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমরা খাওয়াইতে পারো, ইলিশ মাছের পেটি আর গরুর গোস্ত খাওয়াইতে পারো, সারাটা জীবন 60-70 বছরের জিন্দিগিতে অনেক কিছু উপকার করতে পারো। ও ভাইয়া কিন্তু ভালো করে শুনে রাখো। আর আব্বাকে বলতেছে, আব্বা আপনিও কিন্তু বলেছিলেন আমার এই সন্তানটা প্রতিষ্ঠিত হয় নাই, এসপিডিসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত হয়ে গেছে। আব্বা আপনিও ভালো করে শোনেন, আপনার কোন সন্তান কাজে লাগবে, বিপদের মুহূর্তে কোন সন্তানটা কাজে লাগতেছে, কোন সন্তানটা প্রতিষ্ঠিত হলো, ভালো করে শোনেন। ও মুসলমান বন্ধুরা আপনারাও ভালো করে শোনেন। ছোট্ট সন্তান ডাকতে বলতেছে, ভাইয়া লক্ষ লক্ষ টাকা বাবাকে খাওয়াইতে পারো, কিন্তু এই মরণ থেকে শুরু করে, কবর থেকে শুরু করে, হাসর থেকে শুরু করে, পুলসিরাত থেকে শুরু করে, জাহান্নাম থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে তোমরা এসপিডিসি 1 পয়সার উপকার করতে পারবা না। ঠিক না বা ঠিক? কিসের নেতাগিরি, কিসের মাস্তানি দেখাও? 60-70 বছর জিন্দিগির মাস্তানি, মরণের মুহূর্তে তোমার মাস্তানি কুলাবে না, তোমার ডিগ্রি 1 পয়সা উপকার আসবে না। কথা কোন ঠিক না বা ঠিক? মুসলমান বন্ধুরে আমার, হাফেজে কোরআন আর দেরি করলেন না, ওযু করলেন, বাবার বুকের মধ্যে হাত লাগাইলেন। বাবার বুকের মধ্যে হাত লাগানোর পরে আসমানের মালিক রহমান আল্লাহ পাকের দরবারে টেলিফোন করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ছোট্ট সন্তান হাফেজে কোরআন, কোরআনে কারিমের সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করে দিয়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফে টেলিফোন করেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত আজরাইল, তুই থাম, মালাকুল মউত আজরাইল থাম, আমার বন্ধু কোরআনের হাফেজে কোরআন আমার কাছে কল করেছে, ও তো আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলেন। ও দোস্ত, বিশ্ব নবী বলেছেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা দেখতে মনে হয় দুনিয়ার মানুষ, কিন্তু এরা সরাসরি আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরিবারের লোক কারা? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, যারা দুনিয়ার মধ্যে কোরআন পড়ায়, কোরআন গবেষণা করে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, এরা হলো সরাসরি আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও ফেরেশতা আজরাইল, আমার বন্ধু হাফেজে কোরআন আমার কাছে কল করেছে, আর 1 মুহূর্ত দেরি নাই, ওর আব্বা যতই অপরাধী হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর আব্বারে মাফ করে দিলাম। আস্তে করে জানটা কবজ করে আমার হাফেজে কোরআনের ওসিলা করে ওর আব্বারে জান্নাতের মেহমান বানায়া দে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। দোস্ত, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখি, যে এসপিডিসি ইঞ্জিনিয়ার কি প্রকৃত সন্তান নাকি হাফেজে কোরআন? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে আজ এসপিডিসি ইঞ্জিনিয়ার আর জাগতিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিতদেরকে বলি এরা প্রতিষ্ঠিত না, এরা মানুষের মতো মানুষ না। আসলে আমার সময় সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে বুঝাইতে পারতেছে না। যদি আমার সময় বেঁচে থাকতো পরিষ্কার করে আজকে বুঝাই দিতাম যে কে প্রকৃত মানুষ আর কে প্রকৃত সন্তান, আর কোন সন্তানটা প্রতিষ্ঠিত হয়েছে আর কে শিক্ষিত, ভালো করে পরিষ্কার হয়ে যেত। যাই হোক, কিঞ্চিত পরিমাণ যতটুকু পারলাম আল্লাহর কোরআন, বিশ্বনবীর হাদিস থেকে কোরআন শিক্ষার গুরুত্বের উপর কিছু কথা আলোচনা করলাম। আমার ভাইরা, আমি যে আয়াতটা তেলাওয়াত পড়েছিলাম, সে আয়াতের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিন,
মানুষ যেদিন থরথর করে কাঁপতে থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে, প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে, সেদিন জান্নাত জাহান্নাম হালমিম মজিদ করে চিৎকার করতে থাকবে। মানুষ কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সকলে ইয়া নাফসি করতে থাকবে। আমার ভাইরা, সেই কঠিন মুহূর্তের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান বিচারপতির ভূমিকা পালন করবেন, আর সেদিন অগণিত জাহান্নামী মানুষগুলোকে সুপারিশ করে আল্লাহর আদালতে বিভিন্ন ধারা উপধারায় তর্ক বিতর্ক করে অগণিত জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবেন 3 শ্রেণীর মানুষ। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর আদালতে দাঁড়াইয়া গুনাহগার মানুষকে, গুনাহগার বান্দাকে জান্নাতের জন্য সুপারিশ করে জান্নাতে নিতে পারবে 3 শ্রেণীর মানুষ। 1 নম্বরে হলো সমস্ত নবী রাসূল পয়গম্বরগণ। 2 নম্বরে যিনারা আল্লাহর আদালতে সুপারিশ করে জাহান্নামী মানুষকে জান্নাতে নেবেন, তিনি হলেন হযরতে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আজকের এই আনোয়ারপুর নুরানি হাফিজা মাদ্রাসার তলবে ইলম, এই ছাত্ররা, উস্তাদরা, এরা হলো আলেম উলামা। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহর আদালতে গিয়ে এরা সুপারিশ করে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নেওয়ার পারমিশন, অ্যাডভোকেট আর ব্যারিস্টারির ভূমিকা পালন করে আল্লাহর আদালতে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন এই সমস্ত মাদ্রাসার তলবে ইলম এবং শিক্ষক উলামায়ে কেরাম। কথা কন ঠিক না ঠিক? সহিহ হাদিস থেকে বলতেছি, মিথ্যা কথা বলতেছি না, বানোয়াটি কথা বলার আমার অভ্যাস নাই। বিশ্বনবী বলেন, এই উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ও আলেম, ইলম আমার সিফত, আলিম আমার নাম, সেই আমার সিফত, আমার গুণ, ইলম তোমার মধ্যে দিয়ে তোমারে আমি আলেম বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার গুণ তোমার মধ্যে ঢুকাই দিছি। সুবহানাল্লাহ বলেন। কত বড় মর্যাদার অধিকারী ওই মানুষটা। এরপরে বলবেন, বান্দারে, তোরে আমি ইলম এই জন্য দিয়েছি যে আমি তোরে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ বলেন না। আনোয়ারপুর নুরানি হাফিজা মাদ্রাসার তলবে ইলমকে ডাক দিয়ে যখন আল্লাহ কথা বলবে, তোরে আমি মাফ করে দিলাম, তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ বলেন। এক দল ধরে জান্নাতে যাইতাস, মারহাবা মারহাবা স্লোগান দিতে দিতে জান্নাতে যাচ্ছে। এই পাশে এই এলাকার কিছু মানুষ, আল্লাহ না করুক, কোনো অপরাধের কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, মুজরিমদের কাতারে দাঁড়িয়ে আছে, ইয়া নাফসি করতেছে যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, হায় হায় আমার তো জাহান্নামের ফয়সালা হয়ে গেল। এইদিকে এই হাফিজা মাদ্রাসার ছাত্ররা এই দিক দিয়ে জান্নাতে যাচ্ছে। তখন এই মাদ্রাসার এলাকার মানুষ তখন ডাক দিয়ে বলবে, বাবা এদিকে আসো। বলে, কি চাচা? কালা তারিফুনি। কালেকশন করবো না, শেষ করে দেবো, বুঝতে পারছি, কালেকশন করবো। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আলা তারিফুনি, আল্লাহ রসুলের হাদিস থেকে বলতেছে, আলা তারিফুনি, তুমি কি আমাকে চেনো না? ভাই কেন চাচা, আপনি কে? ও বাবা, তোমারে তো আল্লাহ তাআলা কোরআন মাদ্রাসায়, তোমাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করছে, তোমরা জান্নাতে চলে যাচ্ছ, তুমি হাফেজ হইছো, আলেম হইছো, এই বদলতে আলেম হওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণে তোমার আল্লাহ জান্নাতের ফয়সালা করছে, তাই না? কয় জি চাচা। ওই বাবা, আমাদের তো আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিয়েছে, মহাবিপদের মধ্যে আছি, কেউ রক্ষা করতে পারবে না। ওই বাপ, চাচা, জাতা, জ্যাঠা, যে বিবি, আহা, একজনও সুপারিশ করতে পারবে না। ও ভাতিজা, কিন্তু তুমি তো মাদ্রাসায় পড়ছো, যেই মাদ্রাসার পড়ে তুমি হাফেজ হয়েছিলা, আলেম হয়েছিলা, ওই মাদ্রাসার কিন্তু আমি দাতা সদস্য। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাতিজা, ওই মাদ্রাসা আমি প্রত্যেক বছর 5,000 করে টাকা দিতাম। ওই মাদ্রাসার মধ্যে খাউন ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না, 1 বস্তা চাউল দিয়েছিলাম, মাদ্রাসা বানানোর জন্য 5 বস্তা সিমেন্ট দিয়েছিলাম। ও ভাতিজা, আজকে তো তুমি হাফেজে কোরআন হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের ফয়সালা করেছে, কিন্তু যেই মাদ্রাসায় পড়ে তুমি হাফেজ হয়েছো, আলেম হয়েছো, সেই মাদ্রাসার আমি দাতা সদস্য। আমার আবেদন হলো তোমার কাছে, ওই মাদ্রাসার কারণে তুমি জান্নাতে যাচ্ছ, আমার জন্য সুপারিশ করো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, আলেমকে সাহায্যকারী হয়ে যাও, আলেমকে মহব্বতকারী হয়ে যাও। আল্লাহু আকবার। তখন এই নুরানি হাফিজে মাদ্রাসার ছাত্র বলবে, চাচা আসেন দেখি, কারণ আমি তো অ্যাডভোকেট, আমি তো ব্যারিস্টার, আল্লাহর পয়গম্বর বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তখন এই অপরাধী মানুষগুলোকে আল্লাহর আদালতে নিয়ে যাবে, যা বলবে, আল্লাহ, এই যে আমার চাচা, এই যে আমি যেই মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছিলাম, আলেম হয়েছি, সেই এলাকার মানুষ, এরা মাদ্রাসার দাতা সদস্য। কি হয়েছে রে বল? বলে, এরা সব জাহান্নামে চলে গেছে অপরাধের কারণে, সব জাহান্নামে চলে গেছে। বলে, আল্লাহ বলে, ওদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আর কথা বলিস না। কয়, আল্লাহ, আমাকে তুমি আলেম হিসাবে ফয়সালা করছো জান্নাতের, যে মাদ্রাসা পড়ে আমি আলেম হয়েছি, ওই মাদ্রাসাই তো তাদের। সুবহানাল্লাহ বলেন। ওই মাদ্রাসাই তো তাদের, ওই মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হয়েছি, আমার জান্নাত দান করছে, ওদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা, আমি তোমার হাফেজে কোরআন জান্নাতে যাব
না, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাল উলামা সুম্মাল উলামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন যা আমার বন্ধু যেহেতু ঘোষণা করছেন এই সমস্ত উলামায়ে কেরামের সুপারিশ কবুল করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম যা এই আলেমের এই হাফেজের সুপারিশ আমি কবুল করলাম, যাকে মনে চায় ও আলেম তুমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার